চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার ইব্রাহিম খলিল। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি, আপনাকে ধন্যবাদ। আপনার গানের জগতে ক্যারিয়ারটা অনেক দিনের, 27 বছর ধরে আপনি গানের সাথে আছেন। সব পথ চলাটা অনেক দিনের হওয়ার কারণেই এতদিনের গানের সাথে যে কাজগুলো করেছেন সেগুলো কতটুকু আপনার জন্য স্যাটিসফ্যাকশন পেয়েছেন এবং গানের জার্নিটা আপনার জন্য কেমন ছিল? সেই স্কুল জীবন থেকেই সঙ্গীতের হাতে খড়ি। আচ্ছা। স্কুল জীবনে যখন ক্লাসে বন্ধুরা তাদের অনুরোধে, টিচারদের অনুরোধে তখন টুকটাক করে এমনি খালি গলায় গান পরিবেশন করতাম। পরবর্তীতে আস্তে আস্তে সবার ইচ্ছাটাই, মানে অতটা ইচ্ছা ছিল না যে সঙ্গীতে আসব, কিন্তু কখন সবার ভালোবাসায় সঙ্গীতকে ভালোই বেশি ফেলেছি। তো এই পথ চলায় আসলে আমার প্রাপ্তিটা অনেক বেশি। আমি নিজের কাছে অনেক আত্মতৃপ্তি এখানে আছে আমার। সেটা হচ্ছে যে আমি এমন দুজন ওস্তাদের সান্নিধ্যে আমি আসতে পেরেছি, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় আত্মতৃপ্তির জায়গা। সেটি হচ্ছে আমার শ্রদ্ধেয় ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং ওস্তাদ শিল্পী বশির আহমেদ। দুজনের কাছে আমি দীর্ঘ সময় তালিম নেয়ার সুযোগ হয়েছে আমার তাদের সান্নিধ্যে থাকার, ওস্তাদজিদের সেবা করার, তাদের ভালোবাসা পাওয়ার সুযোগ হয়েছে। বাহ, চমৎকার। আমরা আরও কথা বলবো গান নিয়ে অবশ্যই, তার আগে আপনার কণ্ঠে দুটো লাইন গান শুনে নিতে চাই, তারপর বাকি আলোচনা। জি। স্মৃতিরা জোনাক হয়ে মিটি মিটি জলে, স্মৃতিরা জোনাক হয়ে মিটি মিটি জলে, তুমিও কি সেই স্মৃতি চোখে এঁকে নিলে, তুমিও কি সেই স্মৃতি বুকে বেঁধে নিলে, স্মৃতিরা জোনাক হয়ে মিটি মিটি জলে। বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বাংলাদেশ বেতার টেলিভিশনে যে জার্নিটা আপনার শুরু হয়েছিল, সেই জয়নিংয়ের সময়টা থেকে প্রথম গান গাওয়ার যে অভিজ্ঞতা, সেটা একটু জানতে চাই। বাংলাদেশ টেলিভিশনে তো প্রায় আজ থেকে 12 বছর আগে এনলিস্টেড হয়েছি। তো চমৎকার অভিজ্ঞতা সেখানে। আমরা যখন অডিশন দিয়েছিলাম তখন অডিশনটা হয়েছিল লাইভ অডিশন। আচ্ছা। হ্যাঁ, তো সেই অডিশনের মাধ্যমেই আমাদেরকে নেওয়া হয়েছিল। সেটি একটু অন্যরকম অভিজ্ঞতা ছিল। হ্যাঁ। আচ্ছা, আপনার প্রথম অ্যালবাম হৃদয়ের কান্না, প্রথম অ্যালবামের যে গানগুলো ছিল সেগুলো সুরকার, গীতিকার কারা ছিলেন এবং প্রথম অ্যালবাম হিসেবে সেই সময়টা যদি একটু মনে করেন এবং সেই স্মৃতিটা কেমন লাগে আসলে এখন? আসলে সেটি ছিল আমার মানে ছাত্র জীবন। আমি মিউজ করছিলাম তখন। আচ্ছা। মিউজিকে, উচ্চাঙ্গ সঙ্গীতে, গভর্নমেন্ট মিউজিক কলেজে। তো প্রথম অ্যালবামের কাজটি যখন ধরি তখন সারগাম সাউন্ড স্টেশনে আমার ওস্তাদজি, তখন শিল্পী বশির আহমেদ, ওনার একদিন ক্লাসে ওস্তাদজিকে বলছে যে ওস্তাদজি, মানে সাহস করে কি বললাম যে ওস্তাদজি আমি কিছু গান করতে চাচ্ছি। তো ওস্তাদজি বললাম হ্যাঁ বেটা করো। তা আমি বললাম না ওস্তাদজি, আমার জীবনের প্রথম গানটি আমি চাচ্ছি আপনার লেখা, আপনার সুর এবং আপনার কম্পোজিশনে করার জন্য। তো তখন ওস্তাদজি কিছুক্ষণ চুপ থেকে বলল আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। তো দুদিন পর আমাকে হঠাৎ করে ওস্তাদজি ফোন দিলেন, দিয়ে বললেন তোমার জন্য গান মানে লেখা হয়েছে, তো রাজা বশিরের কাছ থেকে গানটা তুলে নাও। তো আমি ক্লাসে আসার পর ওস্তাদজি আমাকে গানের ডায়েরিটা দিলেন হাতে। তো গানটি লেখা ছিল, উর্দুতে লেখা ছিল। তো আমি প্রথম দেখে আমি তো মানে উর্দু তো বুঝতেছি না, বুঝতে পারছিলাম না। তখন ওস্তাদজি ভাইয়াকে বললো যে ওকে কনভার্ট করে দাও বাংলায় গানটি। তো গানটির কথা ছিল এরকম, কেউ যদি আমার গানের স্বরলিপি হতো, সুরে সুরে জীবনটা কাটিয়ে দিতাম। হ্যাঁ, তো সেটা একটা অন্যরকম একটা মানে অনুভূতি ছিল আমার জীবনে। মানে আমার জীবনের প্রথম রেকর্ডিং, প্রথম গাওয়া,
সেটি এত গুণীজন, এত বড় মাপের একজন মানুষ, আমার ওস্তাদজি শিল্পী বশির আহমেদ, আল্লাহ ওনাকে বেহেশত নাসিব করুক। তো ওনার লেখা, ওনার সুর করা গানটি দিয়ে আমার জীবনের প্রথম পথ চলা শুরু হয়েছে। আর সেই অ্যালবামটির সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন রাজা ভাই। তো এখানে আমার একটি দেশের গানও আছে, তো আর অনেকগুলো আধুনিক গান, এখানে 10টি গান করা হয়েছে, একটি দেশের গান আর বাকিগুলো আধুনিক গান। এখানে আমার নিজস্ব সুর করা কিছু গান গিয়েছে। আচ্ছা। আর গীতিকার হিসেবে ছিলেন মোহাম্মদ আবু সাইদ, পিন্টু সাহা, ফিরোজ বাবুল আর আমার ওস্তাদজি। আচ্ছা, প্রথম অ্যালবামের ওখান থেকে যদি একটি গান আমাদেরকে শোনাতেন। কেউ যদি আমার গানে স্বরলিপি হতো, সুরে সুরে জীবনটা, সুরে সুরে জীবনটা কাটিয়ে দিতাম। কেউ যদি আমার গানে স্বরলিপি হতো। বাহ, সুন্দর কথা, সুন্দর সুর। আপনার একটি মিক্সড অ্যালবামে আপনার গান রয়েছে, সেই নদীটা। এখানে কোন গানটি আসলে আপনার ছিল এবং সেখানকার গানের সুরকার গীতিকার কারা ছিলেন? এটি একটি মিক্সড অ্যালবাম ছিল। এই গানটি, এখানে গান গিয়েছিলাম আমি, শ্রদ্ধেয় হৈমন্তী শুক্লাজি, তারপর আমাদের সুবীর আঙ্কেল, সুবীর নন্দী, তারপর আমার ওস্তাদজির যোগ্য উত্তরসূরি হুমায়রা বশির আপা এবং রাজা বশির ভাই, আমরা এখানে গান গিয়েছিলাম। তো এই গানের টোটাল অ্যালবামটির গীতিকবি ছিলেন, উনি একজন ডিজিএফআই কর্মকর্তা ছিলেন, মুক্তার আহমেদ। আর এই অ্যালবামের সবগুলো গানের সুরকার ছিলেন ওস্তাদজি শিল্পী বশির আহমেদ। এই গানটি করতে গিয়ে আমরা সুদূর কলকাতায় গিয়েছিলাম, বেশ অনেক দিন ছিলাম কলকাতায়, প্রায় 1-1.5 মাস ছিলাম। সেখানে হৈমন্তী শুক্লার গান রেকর্ড হয়েছে, আমার গানটি রেকর্ড হয়েছিল, রাজা বশির ভাইয়ের গানটি রেকর্ড হয়েছিল। তো অনেক স্মৃতি, আসলে ওই অ্যালবামটিকে কেন্দ্র করে অনেক স্মৃতি জড়ানোর সময় আমরা কাটিয়েছি ওস্তাদজির সাথে। এবং ওস্তাদজির এত বেশি মানে কাছাকাছি ওস্তাদজিকে দেখেছি তখন, মানে বলে না, এ গুড টিচার ইজ এ গুড ফ্রেন্ড। আসলে একজন ভালো শিক্ষক, একজন ভালো বন্ধু, একজন ভালো গুরু, একজন ভালো বন্ধু। তো ওস্তাদজি সবসময় আমাদের সাথে, যখন ক্লাস করতে বসতাম তখন তিনি একদম তার প্রিন্সিপালের জায়গাটা কখনই মানে কম্প্রোমাইজ করতেন না। আর যখন বাইরে বের হতাম বা যখন গান করতে যেতাম তখন এজ এ ফ্রেন্ড হিসেবেই ওস্তাদজি সবসময় আপন করে নিতেন। গল্পের এই পর্যায়ে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন আমাদের? খুব রিসেন্ট একটি গান করেছি, একটি ডুয়েট গান করেছি। এই গানটির আমি আর হুমায়রা বশির আপা, আর এই গানটির সুরকার হচ্ছেন রাজা বশির ভাই। গানটি লিখেছেন এনামুল হক অপু আঙ্কেল। এ কি স্বপ্ন নাকি সত্যি, এ কি স্বপ্ন নাকি সত্যি, সংশয় মনে মনে খুঁজে, আঁকা বাঁকা পাহাড়ি পথে ধূপ ছায়া কুয়াশার মাঝে, কে গো তুমি হিমেল প্রভাতে, মেঘেরা চলে মৃদুলাজে, এ কি স্বপ্ন নাকি সত্যি, এ কি স্বপ্ন নাকি সত্যি, সংশয় মনে মনে খুঁজে। জি, আপনি উচ্চাঙ্গ সঙ্গীতের উপর মাস্টার্স করেছেন, সো এটা আপনার ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলেছে এবং কতটুকু আপনি নিজের জায়গা থেকে উপলব্ধি করতে পারেন যে এই গানের শিল্পীদের জন্য আসলে শিক্ষার যে একটা ব্যাপার থেকে, গান শেখার যে একটা ব্যাপার থেকে, এটা কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমত বলবো যে আসলে একজন শিল্পীকে, মানে শিক্ষিত শিল্পী বলতে আমি মানে বলবো যে গানকে জেনে গাওয়া, হ্যাঁ, মানে গড গিফটেড আমাদের কণ্ঠ আল্লাহ প্রদত্ত মানে থাকে, সেটাকে তৈরি করার যে মডিফাই করা, তৈরি করার যে বিষয়টি থাকে, এর জন্য আসলে, আর সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা। সঙ্গীত সবসময় ওস্তাদের খুব সান্নিধ্যে থেকে, ওস্তাদকে দেখে দেখেই আসলে মানে গানটাকে রপ্ত করতে হয়। তো আমরা যে সময়টা পেয়েছিলাম, আসলে আমরা খুব ব্ল্যাক এন্ড হোয়াইট সময়টাও পেয়েছি, আর অতি রঙিন সময়টা আমরা মানে দেখেছি। ইয়াং জেনারেশনের সময়টা আপনারা দেখছেন। রাইট।
তো এখনকার জেনারেশন যারা, তারা হয়েই কিন্তু তারা অতি রঙিন দেখছে। তো আমরা কিন্তু আমাদের মানে ওস্তাদদেরকে এত কাছ থেকে মানে দেখেছি, তাদের অনেক বকা খেয়েছি, অনেক কিছু সহ্য করে গান শিখতে হয়েছে আমাদেরকে, অনেক স্ট্রাগল করতে হয়েছে। দেখা গেছে যে এমনও সময় যেত যে টিফিনের টাকাটা মানে জমিয়ে রাখতাম, ওস্তাদজির এখানে যেতে হবে বা ওস্তাদজিকে মাস শেষে একটা সম্মানী দিতে হবে। হ্যাঁ, তো এইভাবেই করেই কিন্তু আমরা মানে গানটা শিখেছি। আর উচ্চাঙ্গ সঙ্গীত হচ্ছে প্রতিটি সঙ্গীতের মূল ধারা, আমি বলবো উচ্চাঙ্গ সঙ্গীত। আর উচ্চাঙ্গ সঙ্গীতের মাধ্যমেই একজন শিল্পী পরবর্তীতে যে যার যার ধারাকে বেছে নেয়। আর আমাদের দেশে আসলে কখনই ওইভাবে উচ্চাঙ্গ সঙ্গীতটাকে যে একটু প্রভাবিত করা হবে বা শ্রোতানন্দিত করা হবে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া হবে, এটা আসলে এই জায়গাতে আমরা মানে দুর্ভাগা বলবো। তো সঙ্গীতের ক্ষেত্রে আসলে উচ্চাঙ্গ সঙ্গীতের তুলনা নাই, এক কথায় বলবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। খুব ভালো লেগেছে আপু, অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সব সময়। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আপনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে। আজকে প্রোগ্রামে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। আর সকলে ভালো গানের সাথে থাকবেন, শুদ্ধ সঙ্গীতের সাথে থাকবেন। শুভকামনা রইল সকলের জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক 7:30 সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।